আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করবে কাঁঠালের এঁচড়। আমাদের অঞ্চলে এঁচড় বলে, কোথাও কোথাও বলে কাঁঠালের তরকারি, তাই না? এই কাঁঠাল প্রত্যেক বছরে আমরা কাঁঠালের এঁচড় খাই। এই বছরের প্রথম খাবো এবার। কাঁঠালটা রান্না করবে ছোলার ডাল দিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনাদের আপু কাঁঠালটা এখন কেটে নিবে। আগে ভালো মতো হাতে তেল মেখে নেবেন, তারপরে কাঁঠালটা কাটবেন, তাহলে আটা জড়াবেন না। তেল মাখে হ্যাঁ, ওই ভিতরে দাও। কাঁঠাল কাটা শেষ, এখন বাছার পালা। এই যে আমার মেয়ে বাছতেছে, আমি বাছতেছি। কেবল এত বড় কাঁঠাল এতটুক বাছা হয়েছে, দেখেন বন্ধুরা। অনেক কষ্ট। অনেকে আছে কিছুই ফেলে না, খালি চুকলাটা ফেলে, ভুসরা সহ নেয়। আর আমরা ওগুলো আলাদা করি, আটির চুকলাগুলো আলাদা করি, লোয়াগুলো আলাদা করে তারপরে রান্না করি। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। অনেক এই যে এই যে এই যে আমার মেয়ে বাঁচতেছে, এই যে এতগুলো কাঁঠাল এখন বাঁচতে হবে, 3 জন মিলে বাঁচবো। আপনাদের আপু, আমি আর আমার মেয়ে সহ। তারপরেও ঘন্টাখানিক সময় লাগবে বাঁচতে। কাঁঠাল কাটা শেষ, এখন ভালো মতো ধুয়ে নেবে। কত বড় কাঁঠাল, কতটুকু হলো? হ্যাঁ, বেশি ভাত যায় না, আটা কম, আটা কম, শুকলা পাতলা। কাঁঠালের এঁচড় রান্না করব। পাতিল চুলা দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ দিয়ে দেবো। একটা কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এঁচড়ের সাথে আমি বুটের ডাল দেবো, ডালটা সিদ্ধ করে নিয়েছি।
ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এখন মশলা দিয়ে দিব। এটা আদা রসুন একসাথে, জিরা কাঁচামরিচ বাটা দিয়ে দেবে। ভালো মতো নেড়ে চেড়ে নিতেছে। 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবে। 2টা তেজপাতা দিয়ে দেবে। এখন দেবে এলাচ, লবঙ্গ। কাঁঠাল গান করতেছে। দিয়ে দিবে 2 চামচ, 2.5 চামচ লবণ দিয়ে দিল। এখন দেবে হলুদের গুঁড়া 1 চামচ। দেবে মরিচের গুঁড়া 1/2 চামচ। 1/2 চামচের একটু বেশি, কালারটা সুন্দর হবে। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এখন একটু পানি দিয়ে দিল হালকা। মশলাটা ভালো মতো কষাই নেবে। মশলাটা কষানো শেষ, তেলটা উঠে আসছে। এখন এঁচোড়টা দিয়ে দিবে। আমাদের রান্না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানাবেন যে আমাদের কাতলা তরকারি রান্নাটা ঠিক আছে কিনা। রান্নাটা সহজ কিন্তু বাঁচতে কষ্ট। রান্না করতে কেউ ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এখন কাঁঠাল এঁচোড়ের ভিতরে ছোলার ডাল দিয়ে দিবে। ছোলার ডালটা দিলে কি হয়? মজা লাগে, মাখামাখি হয়। কাঁঠাল দিয়ে অনেক কিছু দিয়ে খাওয়া যায়। গরুর মাংস খাওয়া যায়, ছোলার ডাল দিয়ে খাওয়া যায়, শুধু খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। যার যেটা ভালো, আমাদের ভালো লাগে ছোলার ডাল দিয়ে। কাঁঠালের তরকারি কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিবে। সাবধান। মশলাগুলো পেয়ে যাবে।
কাঁঠালের তরকারি রান্না শেষ, এখন মশলা দিয়ে দেবে। আমাদের এই কাঁঠালের তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।